হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চোর পালালে বুদ্ধি বাড়ে, বাংলা এই প্রবাদটা কিন্তু আমরা সবাই শুনছি, তাই না? মানে হলে বিপদ চলে যাওয়ার পরে সমাধানের চিন্তা ভাবনা আসা। কিন্তু এইচএসসি পরীক্ষায় কি হবে অ্যাকচুয়ালি? কারণ এসএসসি পরীক্ষার পরে কিন্তু আর বুদ্ধি বাড়িয়ে কোনো লাভ নাই। বিষয়টা কেমন জানো, যে তোমার এসএসসি পরীক্ষার আর কয়েকটা সপ্তাহ বাকি আছে মাত্র, কিন্তু তুমি এখনো জানো না অ্যাকচুয়ালি তোমার কোন পড়াশোনাগুলা, কোন চ্যাপ্টার থেকে কি তোমার পড়া উচিত। হুম। অনেকে আসো পাস করতে চাই, অনেকে আসো ভাইয়া এ প্লাস পাইতে চাই, অনেকে আমার মতো আসো যে ভাইয়া বোর্ডে র্যাঙ্ক করতে চাই। ঠিক আছে। সো এখন হলো ভাইয়া, ঠিক আছে ফাইন, অনেক কিছুই তুমি চাও, কিন্তু প্রতিটা চাওয়ার জন্য আলাদা স্ট্র্যাটেজি লাগবে, আলাদা রোড ম্যাপ লাগবে। ঠিক আছে। সো তোমার এই রোড ম্যাপ যে তুমি চাচ্ছ, সেটা অ্যাকচুয়ালি কি? একদম টু দা পয়েন্ট বলি, এই যে বইটা, এই বইটা হলো তোমার রোড ম্যাপ। এখন আমি যখন এই বইটা খুললাম বা এই বইটা আমি যখন লিখছিও, সো আমি কি পাইছি অ্যাকচুয়ালি দেখো। এই বইয়ের মধ্যে টু দ্য পয়েন্ট, বাংলা ইংরেজি থেকে শুরু করে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, উৎপাদন, ব্যবস্থাপনা পর্যন্ত যত সাবজেক্ট আছে, ঠিক আছে, সবগুলোর তিনটা ক্যাটাগরিতে ভাগ করছে। একটা হলো প্রতিটা চ্যাপ্টার পাস করতে গেলে কি পড়ান লাগবে, প্রতিটা চ্যাপ্টারে এ প্লাস পাইতে গেলে কি পড়ান লাগবে, প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ বোর্ডে র্যাঙ্ক করতে গেলে কি পড়ান লাগবে। এখন তুমি বলতে পারো ভাইয়া আপনি কেন বলতেছেন, বিকজ অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট আমার নিজের নাম্বার ছিল 90+, ইভেন অ্যাকাউন্টিংয়ে 98। সো আমি তোমাকে বলতে পারি কীভাবে পাইতে হয়, রাইট? সো এটাই। সো এটা তুমি চেক করো, এবং পরীক্ষার লাস্ট টাইম সমূহে এসে তুমি এই বইটা পড়লে তুমি স্পেসিফিক্যালি জানতে পারবা বা বুঝতে পারবা কোন পড়াশোনা তোমার করা উচিত তোমার গোল অনুসারে। র্যাঙ্ক করতে চাইলে কি পড়তে হবে, এ প্লাস পাইতে চাইলে কি পড়তে হবে, আর পাস করতে চাইলে কি পড়তে হবে। সো কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সো চেক করো এবং অর্ডার ইট। আসসালামু আলাইকুম।